আচ্ছা, এই যে মেথডটা সিপিইউ শিডিউলিংয়ের এই যে মেথডটা, এই মেথডটা পরীক্ষার আগে মরার আগে হরির নাম আমার স্টুডেন্টগুলো জানিয়েছে যে স্যার যে এই রাউন্ড রবিন সিপিইউ শিডিউলিংটা একটু করে দিন, ঝামেলা হচ্ছে। তো আমার পণ্ডিতদের উদ্দেশ্যে আমি এটা করে দিচ্ছি, যাদের পণ্ডিত তাদের স্মৃতির উদ্দেশ্যেই আমি এটা উৎসর্গ করছি আমার ছাত্রদের। অভাবগুলো হাজারবার করানোর পরও মনে থাকে না। আচ্ছা, এই যে একটু বলে রাখি যারা এই সম্পর্কে আইডিয়া নেই, এই সিপিইউ শিডিউলিংটা রাউন্ড রবিন যে সিপিইউ শিডিউলিং হয় এটা হচ্ছে প্রিমিটিভ সিপিইউ শিডিউলিং। প্রিমিটিভ কথাটার মানে হচ্ছে কি, এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের বেশি যেতে পারবে না, প্রসেসরের মধ্যে থাকতে পারবে না। তো ইউজুয়ালি যে সার্টেন অ্যামাউন্ট অফ টাইমটা এখানে থাকে সেটা বলে দেওয়া থাকে। বলে দেওয়া থাকে বলতে কীরকম বোঝায়, সেটাকে আমরা বলি কি, দ্যাট ইজ কল্ড টাইম কোয়ান্টাম। ঠিক আছে, আমাদের ইউজুয়ালি যদি প্রিমিটিভ হয় ইউজুয়ালি 1 সেকেন্ড করি, কিন্তু আমাদের যে রাউন্ড রবিন থাকে সেই রাউন্ড রবিনে আমাদের টাইম কোয়ান্টাম মানে সময়টা বলে দেওয়া থাকে যে এই সময়ের বেশি আমি প্রসেসকে সিপিইউর মধ্যে রাখতে পারবো না বা প্রসেসকে সিপিইউ দিতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে মেন জিনিস রাউন্ড রবিন। তো রাউন্ড রবিনে নর্মালি কী হয়, গ্যান চার্ট হয়। যে কোনো সিপিইউ শিডিউলিং আমরা গ্যান চার্ট তৈরি করি। রাউন্ড রবিনে গ্যান চার্টের সাথে আর একটা জিনিস আমাদের রাখতে হয়, সেটাকে বলে রেডি কিউ। মানে প্রসেসগুলো এই যে প্রসেস আছে না P1 থেকে P5 অবধি, এই প্রসেসগুলো সিপিইউতে যাওয়ার আগে এরা একটা রেডি কিউতে পরপর থাকে। সেইখান থেকে আমরা ওয়ান বাই ওয়ান এই প্রসেসগুলোকে আমরা সিপিইউ দিতে থাকি। আবার কিছুক্ষণ যেই টাইম কোয়ান্টামটা শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার তাকে রেডি কিউতে পাঠাতে পারি। এই রেডি কিউয়ের ফলে আমাদের কি হচ্ছে, কোন প্রসেসের পর কোন প্রসেসটা আসবে সেটা আমাদের একটা প্রপার হিসেব থাকে। ঠিক আছে, সোজা জিনিস, এমন কোনো রকেট সায়েন্স নেই, একটু বুঝলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা রেডি কিউটা লিখে ফেলি, রেডি কিউ। ঠিক আছে, তো রেডি কিউটা আমরা তৈরি করছি। রেডি কিউটা আমরা এখানে জেনারেট করার জন্য রেখে দিচ্ছি, আর এখানে আমরা একটা করছি গ্যান চার্টটা। আচ্ছা, গ্যান চার্টে আমাদের প্রথমে দেখব কি 0 সেকেন্ডের সিপিইউ। এবার দেখছি 0 সেকেন্ডে আমাদের এই সিপিইউর মধ্যে কারা কারা ঢুকছে। আমি দেখছি 0 সেকেন্ডের মধ্যে আমার P3 প্রসেস চলে আসছে। প্রথমে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, প্রথমে কিন্তু এই প্রসেসটাকে তুলে আমি গ্যান চার্টের মধ্যে বা সিপিইউতে ডাইরেক্ট দেব না, আমাকে সেটাকে আগে রেডি কিউতে আনতে হবে। সেই রেডি কিউ থেকে এখানে আসবে, প্রথমে রেডি কিউতে আসবে, সেই রেডি কিউ থেকে এখানে। তাহলে P3 যেহেতু 0 সেকেন্ডেও বেচারা ঢুকে পড়েছে, এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0 সেকেন্ডে, এটি মানে অ্যারাইভাল টাইম। বাস টাইম বা এটাকে আমরা বিটি বলতে পারি, বিটি লিখতে পারি। কমপ্লিশন টাইম সিটি, টিএটি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, আর ডাব্লিউটি মানে হচ্ছে ওয়েটিং টাইম। আমাদের এখান থেকে বার করতে হবে কি অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আর অ্যাভারেজ ওয়েটিং টাইম। একদম সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে, রকেট সায়েন্সের কোনো ব্যাপার না। তো আমরা কি করেছি এই মুহূর্তে, আমাদের তোমরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে যে আমাদের 0 সেকেন্ডে, তো আমাদের দেখছি কি 0 সেকেন্ডে P3 ঢুকে পড়েছে আমাদের, যেহেতু অ্যারাইভাল টাইম হচ্ছে 0। তাহলে এটাকে প্রথমে আমরা রেডি কিউতে নিয়ে আসি, P3কে রেডি কিউতে ঢোকালাম। এবার রেডি কিউ থেকে আমরা কি করছি, রেডি কিউ থেকে আমরা এটাকে প্রসেসর দিচ্ছি, ঠিক আছে, প্রসেসর দিচ্ছি। তাহলে এইখান থেকে যখন এইখানে আনলাম, এখান থেকে এটা কেটে দিলাম। তাহলে আমাদের এখানে টাইম কোয়ান্টাম কত বলা আছে, টাইম কোয়ান্টাম বলা আছে 2 সেকেন্ড বা 2 ইউনিট। সেকেন্ড বলি না, এটা সেকেন্ড বলাটা ভুল অ্যাকচুয়ালি, আমরা 2 ইউনিট অফ টাইম বলতে পারি। ঠিক আছে, সেকেন্ড বলাটা কিন্তু একদমই ভুল বিষয়টা। তো আমরা 2 ইউনিট অফ টাইম চালাবো, যেহেতু টাইম কোয়ান্টাম আছে 2। তাহলে এখানে 0 থেকে 2 সেকেন্ড চললো। তাহলে 0 থেকে 2 সেকেন্ড চলা মানে কি, আমার এর যে টোটাল টাইম, যেটা বার্স্ট টাইম বলি, মানে টোটাল এক্সিকিউশন টাইম হতে এত সময় লাগবে, 6 সেকেন্ড ছিল, 2 সেকেন্ড তো এক্সিকিউট হয়ে গেছে। তাহলে রিমেনিং টাইম কত, কেটে এখানে করলাম কি আপডেট করলাম টাইমটা, তাহলে 4 সেকেন্ড এখনও বাকি রয়েছে। ঠিক আছে, বাকি রয়েছে। আচ্ছা, এখন দেখছি আগে, এবার এটাকে রেডি কিউতে পাঠানোর আগে এই জায়গাটা বুঝবে। এখন 2 সেকেন্ড হয়ে গেছে আমার, এই 2 সেকেন্ডে আমরা দেখব কোন কোন প্রসেস চলে এসছে। আচ্ছা, দেখতে পাচ্ছি 2 সেকেন্ডে আমার 2 সেকেন্ড মানে 1 সেকেন্ডে এসছে আমার কত, P1। এছাড়া কিছু আসেনি, 2 সেকেন্ডে আর কিছু নেই, 1 সেকেন্ডে আমার P1 এসছে। তাহলে P1টাকে রেডি কিউতে ঢোকালাম। আচ্ছা, এই P3ও তো পরে যাবে, P3 তো আবার রেডি কিউতে গিয়ে বসে থাকবে, তাহলে P3 রেডি কিউতে ঢোকালাম। ঠিক আছে, এ অবধি বোঝা গেল। আচ্ছা, এবার দেখো, এবার নেক্সট রেডি কিউতে আছে কি, নেক্সট রেডি কিউতে আছে P1। তাহলে P1কে এখান থেকে বের করে, রেডি কিউ থেকে বের করে আমি P1কে প্রসেস দিলাম, সিপিইউ দিলাম। ঠিক আছে, আচ্ছা
টাইম কোয়ান্টাম যেহেতু 2, তাহলে P1ও আমার 2 সেকেন্ডই চলবে, তাহলে 0 থেকে 2 আরও 2 সেকেন্ড চললে কত হলো, 4 হলো। তাহলে আমাদের P1-এর টোটাল যে বার্স্ট টাইম কত, 5 ছিল, তো সেখান থেকে আমরা 2 সেকেন্ড বাদ দিয়ে রিমেনিং টাইম কত রাখলাম, 3 করে দিলাম। ঠিক আছে, এই যে আপডেটটা কিন্তু এখানে করে রাখতে হবে। আচ্ছা, এখন কত হয়েছে, 4 সেকেন্ড। ঠিক আছে, 4 সেকেন্ড হয়েছে। তো এবার এই 4 সেকেন্ডের মধ্যে আমরা দেখব যে কোন কোন প্রসেস সিপিইউ এর মধ্যে ঢুকে পড়েছে। দেখতে পাচ্ছি এই 4 সেকেন্ডের মধ্যে আমার P2 ঢুকেছে, তারপরে ঠিক আছে P2 ঢুকেছে, তাহলে P2 এইখানে প্রথমে ঢুকলো, রেডি কিউতে ঢুকলো। P2 ঢোকার পরে নেক্সট ঢুকেছে কি, P4, তাই তো P4 ঢুকেছে, তাহলে P4কেও রেডি কিউতে, যেই সময় ঢুকছে সময় রেডি কিউতে নিয়ে আসছি আমরা। ঠিক আছে, আচ্ছা এবার P1 তো হয়ে গেছে এক্সিকিউশন। P1কে এবার সিপিইউ থেকে বের করে দেবো, বের করে কোথায় নিয়ে যাবো, আবার রেডি কিউতে নিয়ে যাবো। তাহলে P4-এর পরে গিয়ে আবার P1 ওখানে জড়ো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট এই লাইনে কে রয়েছে, নেক্সট লাইনে রয়েছে P3। তাহলে P3কে রেডি কিউ থেকে বার করে নিয়ে এসে আমি আবার প্রসেসর দিয়ে দিলাম বা সিপিইউ দিলাম। আচ্ছা P3 থেকে তাহলে টাইম কোয়ান্টাম যেহেতু আমার 2 সেকেন্ড করে বা 2 ইউনিট অফ টাইম, তাহলে P3 এখানে আরও 2 সেকেন্ড চললো বা 2 ইউনিট অফ টাইম চললো, তাহলে কত হলো, 6 হলো। তাহলে P3-র বাকি ছিল কত, 4 ছিল, সেখান থেকে আরও 2 শেষ হয়ে গিয়ে তাহলে কত রইলো, 2 রইলো। ঠিক আছে, 2 রইলো তো। আচ্ছা এবার 6 সেকেন্ডে দেখি কে কে এসে বসে আছে। 6 সেকেন্ডে দেখছি সবাই, এরপরে আমাদের 6 সেকেন্ডে এখানে P5-এও ঢুকে পড়েছে, তাহলে P5কে এর মধ্যে রেডি কিউর মধ্যে দিয়ে দিলাম, P5 রেডি কিউর মধ্যে ঢুকে গেল। আচ্ছা এবার তাহলে P5-এর পর এও তো P3 তো এখান থেকে সিপিইউ থেকে বেরিয়ে এবার রেডি কিউ থেকে চলে যাবে, তাহলে P5-এর পরেই আবার P3 ওখানে গিয়ে ঢুকে পড়লো। ঠিক আছে, এই অবধি পুরো ক্লিয়ার প্রত্যেকের। নেক্সট এইখানে P3-র পরে রেডি কিউতে এবার কে আছে, দেখো P2 আছে, তাহলে P2কে রেডি কিউ থেকে নিয়ে আমি আবার সিপিইউ দিলাম এখানে, হলো। একেও চালাবো সেই 2 সেকেন্ড 2 ইউনিট অফ টাইম ধরে, তাহলে 6 আর 2 8। তাহলে P2 থেকে আমার অ্যাডজাস্ট হয়ে কত ছিল, টোটাল ছিল আমার বার্স্ট টাইম ছিল 7, 2 সেকেন্ড চলে গেল, তার মানে এখন রইল কত, 5। ঠিক আছে, হারাধনের 7টি ছেলে না 8টি ছেলে কটা আছে জানি, 2টো গেল ভোগে চলে গেল আর 5টা রইল, এরকম ব্যাপার। আচ্ছা এবার তো কিছু, এবার আর কিছু নেই, সব প্রসেস ঢুকে বসে আছে, তাহলে একটা করে প্রসেস এক্সিকিউট হবে, একটা করে প্রসেস এক্সিকিউট হয়ে যাওয়ার পর তাকে রেডি কিউতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি ছিল, P1 P5 P3 ছিল, তো তারপরে এবার যেহেতু P2 এক্সিকিউট হয়ে গেছে, তাহলে P2কে তুলে নিয়ে গিয়ে আবার আমরা কোথায় বসিয়ে দেবো, রেডি কিউতে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে কাটবে, এখানে ঢোকাবে, এখান থেকে প্রথমে এখানে ঢোকালে, এখান থেকে এখানে এলো, হয়ে গেলে এখানে। ঠিক আছে, প্রথম দিকে দেখে রাখতে হবে, প্রথম দিকে কেসটা কি, প্রথম দিকে দেখে রাখতে হবে যে টাইমটা ম্যানেজ হচ্ছে কীরকম, মানে ওই সময়ের মধ্যে কারা কারা ঢুকছে, তাদের আগে যখন ঢুকে পড়ছে না তাদের কিন্তু আগে এই আমাদের রেডি কিউতে ঢুকাবে আগে, তারপরে এখানকার মালপত্রগুলোকে এইখানে নিয়ে যাবো, রেডি কিউতে নিয়ে যাবো। এই ভুলটা করো না যে এখানে আগে চলে গেল, এইগুলোকে পরে ঢোকালাম, ওরম নয়। এইখান থেকে যেটা টাইমে চলে আসছে তাদের এইখানে ঢোকাচ্ছি, তারপর ওখান থেকে এখানে। ঠিক আছে, বুঝলি না এটা? আচ্ছা এখানে P2 তো আমার হয়ে গেল। নেক্সট রেডি কিউতে আছে আমার P4, তাহলে P4কে এখান থেকে নিয়ে চলে আসছি। P4ও কত চলবে, 2 সেকেন্ড 2 ইউনিট অফ টাইম চলবে, তাহলে হলো 10। তাহলে P4-এর তো টোটাল ছিল 4, সেখান থেকে 2 কমে গেল, রইল 2। ঠিক আছে, আচ্ছা P4 তার মানে আবার কি হচ্ছে, P2 এর পর এখান থেকে বেরিয়ে গিয়ে আবার সে রেডি কিউতে গিয়ে হাজির হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা নেক্সট রয়েছে P1, P4-এর পর P1কে আমি এখান থেকে আমি সিপিইউ দিলাম। P1ও চলবে কত, 2 ইউনিট অফ টাইম, তাহলে 12, 10 আর 2 12, তাহলে এখানে 3 বাকি ছিল, রইল কত, 1। ঠিক আছে, কোনো ডাউট নেই। আচ্ছা P1 হয়ে যাওয়ার পর P1কে আবার কোথায় পাঠাবো, রেডি কিউতে পাঠাবো। P4-এর পর আবার P1 রেডি কিউতে গেল। ঠিক আছে, নেক্সট লাইনে কি আছে, P1-এর পর আছে P5, তাহলে P5কে এখানে নামাচ্ছি, P5 নামলো। P5 নেমে P5ও চললো কত, 2 সেকেন্ড, তাহলে 12 2 13 14, তাহলে P5-এর ছিল 3 সেকেন্ড বার্স্ট টাইম ছিল, 2 সেকেন্ড বাদ গিয়ে এখন রইল কত, 1। ঠিক আছে, আচ্ছা P5কে আবার প্রসেস থেকে বের করে দেবো, P5কে আবার রেডি কিউতে নিয়ে চলে গেলাম। আচ্ছা নেক্সট আসছে P3, P5-এর পর P3 আসছে, P3 নেমে পড়লো। আচ্ছা P3 বাকি আছে কত, 2 সেকেন্ডই বাকি আছে, P3 দেখতে পাচ্ছি 2 সেকেন্ডই বাকি আছে, চালিয়ে দিই, 0 হয়ে গেল। তাহলে P3 14 2 16,
P3 হচ্ছে 16। আচ্ছা P3কে কি আর রেডি কিউতে পাঠাবো? না, P3 তো পুরো প্রসেস শেষ, ওকে আর রেডি কিউতে পাঠানোর কোনো দরকার নেই, কারণ প্রসেস যেহেতু শেষ হয়ে গেছে একে আর রেডি কিউতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। নেক্সট আসছে কে? নেক্সট P3 পর আসছে P2। আচ্ছা P2কে আমরা নামাচ্ছি, P2কে এখান থেকে কেটে এখানে নামিয়ে আনলাম P2, ঠিক আছে P2। আচ্ছা P2র কতক্ষণ বাকি আছে? 5 সেকেন্ড আছে, অনেকটা আছে, তাহলে একে 2 সেকেন্ড কাটে গেল, তাহলে রইল কত? 3, তাহলে এখানে 16 আর 2 18, ঠিক আছে বোঝা গেল। এবার কি হবে? P2 আবার রেডি কিউতে চলে যাবে, P5 পরে গিয়ে P2 এখানে কি বসে গেল সব, ঠিক আছে। এই হচ্ছে সেই, এটা কীরকম একটা পেট খারাপ হয়েছে সবার একসাথে, বলছে সবাই মিলে পুরো কমপ্লিট করতে পারবে না, 2 সেকেন্ড করে বাথরুমে যাও বেরো, এরমভাবে ব্যাপারটা থাকছে, কেউই শান্তি পাচ্ছে না লাইফে। আচ্ছা P2র পরে রয়েছে কি P4কে এখানে নামিয়ে আনো, P4 নেমে এলো। P4 চলবে কতক্ষণ? P4-এরও 2 সেকেন্ডই বাকি আছে, P4কে 2 সেকেন্ড চালিয়ে 0 করে দিচ্ছি, তাহলে 18 2 20। আচ্ছা P4 তো শেষ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, তাহলে P4কে রেডি কিউতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তাহলে আমি P4কে আর রেডি কিউতে নিয়ে যাচ্ছি না। P4-এর পর কে নামছে? P4-এর পর বেঁচে রয়েছে P1। আচ্ছা P1কে নিয়ে আসি, P1-এর 1 সেকেন্ডই রয়েছে, P1কে নিশ্চয়ই 1 সেকেন্ড, তাহলে নিশ্চয়ই 2 সেকেন্ড চালাবো না, 1 সেকেন্ডই চালাবো, তাহলে 20 আর 1 21, P1ও কেটে 0 হয়ে গেল, P1ও আর বেঁচে রইল না। আচ্ছা এবার রেডি P1 তো কেটে গেছে, এবার রয়েছে কত? P5, ঠিক আছে P5কে নিয়ে আসছি আমরা, P1-এর পর P5 আমার চলবে কতক্ষণ? P5-এর 1 সেকেন্ডই বাকি রয়েছে, তাহলে P5 আমার 1 সেকেন্ডই চলবে, 21 থেকে 22, ঠিক আছে, তাহলে P5 0 হয়ে গেল। আচ্ছা P5কে তাহলে রেডি কিউতে নিয়ে যাওয়ার দরকার নেই। P2, আচ্ছা P2কে আনলাম, P2র কতক্ষণ বাকি আছে? 3 সেকেন্ড, কিন্তু আমি চালাবো 2 সেকেন্ড করে টাইম কোয়ান্টাম, তাহলে এটাকে আমি করে দিচ্ছি। অনেকেই একসাথে 3 করে দেয়, কোনো অসুবিধা নেই, যেহেতু একটা বেঁচে রয়েছে, কিন্তু আমরা যখন টাইম কোয়ান্টাম মেনটেন করছি আমরা প্রপার ওয়েতেই যাব। তাহলে 22 আর 2 23 24 হলো, এখান থেকে কাটলো। এবার এখান থেকে কি আবার তো রেডি কিউতে যাবে, আবার ওকে রেডি কিউতে নিয়ে যেতে হবে। এবার এখান থেকে দেখ, এখান থেকে আমাদের কি করছি? P2 তো P2 2 সেকেন্ড কেটে গিয়ে বেঁচে রইল 1। এখন P2 3 সেকেন্ড বাকি ছিল, এখানে 2 সেকেন্ড চালালাম বা 2 ইউনিট অফ টাইম চালালাম, তার রইল কত? 1 তো। আবার এটা এখানে P2 রেডি কিউতে পাঠালাম, আবার রেডি কিউ থেকে এখানে টেনে নিয়ে আসছি কান ধরে। এখন কত ইউনিট অফ টাইম বেঁচে রয়েছে? 1, তাহলে 1ই চালাবো, তাহলে 24 আর 1 25, ঠিক আছে হয়ে গেল। গ্যান চার্ট বেরিয়ে গেল, রেডি কিউ পুরো ক্লিয়ার। এবার আমরা কি করছি? কমপ্লিশন টাইম মানে কখন শেষ হয়েছে। আচ্ছা দেখতে পাচ্ছি P2 লাস্ট শেষ হয়েছে কত? 25-এ, তো P2 শেষ হয়েছে 25-এ, তাহলে P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে আমার কত? 25, ঠিক আছে। আচ্ছা P5 কোথায় স্টার্ট শেষ হয়েছে? P5 শেষ হয়েছে 22 সেকেন্ড, এইখানে পেছন দিক থেকে আসতে হয় সবসময় পেছন দিক থেকে। P5 শেষ হচ্ছে কোথায়? 22 সেকেন্ডে, 22, তাহলে P5-এর কমপ্লিশন টাইম হচ্ছে 22। নেক্সট আসছি কে? আচ্ছা এখানে দেখছি P1 শেষ হচ্ছে কত? 21 সেকেন্ডে, তাহলে P1-এর কমপ্লিশন টাইম কত হবে? 21ই হবে, 21। আচ্ছা 21। আচ্ছা P4 শেষ হচ্ছে কোথায়? এই জায়গাটা, P4-এর কত হচ্ছে? 20-তে হচ্ছে, তাহলে বুঝতেই পারছি P4-এর কমপ্লিশন টাইম হবে 20। আচ্ছা P4-এর 20 তো, P2 হয়ে গেছে, P3 এখানে শেষ হচ্ছে, P3-র কত হচ্ছে? 16, তাহলে P3-র হচ্ছে 16, ঠিক আছে বোঝা গেল। তাহলে কত হচ্ছে কমপ্লিশন টাইম? বেরিয়ে গেলাম 21 25 16 20 22। আচ্ছা টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য আমাদের সূত্র রয়েছে, ফর্মুলা রয়েছে কি? কমপ্লিশন টাইম থেকে আমরা বার্স্ট টাইমটাকে বাদ দেবো, অ্যারাইভাল টাইমটাকে ভুল বলেছি, অ্যারাইভাল টাইমটাকে বাদ দেবো, এটি সিটি মাইনাস এটি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, সেটাকে বলে টার্ন অ্যারাউন্ড টাইম। ফর্মুলাটা পাশে নিচে করে লিখে দিলাম, দেখে নেবে। আচ্ছা তাহলে আমরা করে ফেলি কমপ্লিশন টাইমটা বের করে, টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে ফেলি। টার্ন অ্যারাউন্ড টাইম P1-এর ক্ষেত্রে হচ্ছে কি কমপ্লিশন টাইম কত? 21 মাইনাস অ্যারাইভাল টাইম কত? 1, তাহলে কত হচ্ছে? ইকুয়ালস টু 20, তাহলে এর হলো 20। এর আসি কমপ্লিশন টাইম কত? টার্ন অ্যারাউন্ড টাইম বলতে কমপ্লিশন টাইম হচ্ছে 25 মাইনাস অ্যারাইভাল টাইম কত? 3, 25 মাইনাস 3 মানে কত? ইকুয়ালস টু 22। এই P3-এর ক্ষেত্রে হচ্ছে 16 মাইনাস 0 ইকুয়ালস টু 16 হচ্ছে। আচ্ছা এর ক্ষেত্রে P4-এর ক্ষেত্রে কত হচ্ছে? 20 মাইনাস অ্যারাইভাল টাইম কত? 4 ইকুয়ালস টু 16, ঠিক হ্যাঁ। আচ্ছা এর ক্ষেত্রে P5-এর ক্ষেত্রে কত হচ্ছে? 22 মাইনাস 5 17 18 19 20 21 22 17 হয়ে গেল, পেয়ে গেছি। তাহলে আমার কমপ্লিশন টাইম সবার হয়ে গেল। আচ্ছা এবার আসছে কি আমার ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমের ফর্মুলা কি? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস
বার্স টাইম। ঠিক আছে, ফর্মুলাকে মাথায় রাখবে। টার্ন অ্যারাউন্ড টাইম লিখে দিয়েছি এখানে, এই কাগজটাই যথেষ্ট। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স টাইম। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম কত? 20। বাস টাইম কিন্তু এই যে অ্যাকচুয়াল বাস টাইমটা এটা প্রথমে দেওয়া ছিল, বাস টাইম কত? 5, তো তাহলে 20 মাইনাস 5 কত হচ্ছে? 15 হচ্ছে। আচ্ছা, এবার দেখি P2 এর ক্ষেত্রে কত? 22 মাইনাস কত? 7। 22 মাইনাস 7 হচ্ছে 15। আচ্ছা, P3 এর ক্ষেত্রে দেখছি কত? টার্ন অ্যারাউন্ড টাইম কত? 16 মাইনাস 6 ইকুয়ালস টু 10। এটার কত হচ্ছে? 16 মাইনাস 4, 16 মাইনাস 4 মানে 12। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে? 17 মাইনাস 3, এটা কত হচ্ছে? 14। তাহলে সব পেয়ে গেলাম। এবার অ্যাভারেজ করে দিচ্ছি, দেখো অ্যাভারেজ এভিজি টার্ন অ্যারাউন্ড, অ্যাভারেজ টিএটি টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজ কি? এইগুলোকে পুরো লিখবো। কত আছে দেখে নিই, 20 প্লাস 22 প্লাস 16 প্লাস 16 প্লাস 17। তাহলে 20 প্লাস 22, 22 প্লাস 16 প্লাস 16 প্লাস 17। আচ্ছা, কতগুলো প্রসেস আছে? টোটাল প্রসেস, নাম্বার অফ প্রসেস হচ্ছে 5, তাহলে হোল ডিভাইড বাই 5 দাঁড়ালো কত? 91/5 ইকুয়ালস টু 18.2। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? অ্যাভারেজ ওয়েটিং টাইম। আচ্ছা, অ্যাভারেজ ওয়েটিং টাইমের মধ্যে কত রয়েছে দেখো, এখানে রয়েছে 15, 15, 15 প্লাস 15 প্লাস 10, 15 প্লাস 15 প্লাস 10 প্লাস 12 প্লাস 14। ঠিক আছে, লিখি কত? 15 প্লাস 15 প্লাস 10 প্লাস 12 প্লাস 14 হোল ডিভাইডেড বাই 5 দাঁড়াচ্ছে কত? 66/5 ইকুয়ালস টু 13.2। বেরিয়ে গেল। তাহলে অঙ্কটা আপাতত আশা করি আর কোনো প্রবলেম হবে না। দেখে নাও একবার, যদি কোথাও প্রবলেম হয় একবার, আমি এটাকে জুম করছি আর একটু দেখে নাও, জুম অবস্থাতে দেখে নাও। যদি কোথাও প্রবলেম থাকে পজ করো, পজ করে এটা রেডি কিউ আর গ্যান চার্টটা দেখো, দেখে নাও। অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম সব করে দিয়েছি। থ্যাংক ইউ, আবার দেখা হয় পরের ভিডিওতে।